السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم النبي هذا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস পর মাহে রমজানের পরে কোরআনুল কারীমের মজলিসে, কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানে দিনী ভাইয়ের, আজকের মুসলমানদের অবগত কোরআন থেকে দূরে সরে পড়ার খাওয়া নেই। মুসলমানদের সম্মান, ইজ্জত, মুসলমানদের প্রভাব প্রতিপত্তি অর্থের বলে আসে না, ক্ষমতার বলে আসে না, শক্তির বলে আসে না, সবটাই নির্ভর করে কোরআনুল কারীমের সাথে সম্পর্কের উপর, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের উপর। অতীতে বহু ইতিহাস কোরআনও বলেছে, ইতিহাসের কিতাবে আছে। অর্থ কম ছিল, সৈন্য সংখ্যা কম ছিল, অস্ত্র শস্ত্র কম ছিল, সবকিছু কম থাকা সত্ত্বেও বিজয় মুসলমানদের হয়েছে। তার পিছনে একমাত্র কারণ মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক ছিল, আল্লাহর সম্পর্ক ছিল, দিন ইসলামের উপর মুসলমানের আমল ছিল। আর যে পরিস্থিতি আমাদের সামনে সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতি যদি আমাদের উপর আসে, গাজার পরিস্থিতি যদি আমাদের উপর আসে, আমাদের অবস্থা এর চেয়ে ভয়াবহ হবে।
আমাদের বহু মুসলমান রাতারাতি মুক্তার হয়ে যাবে, ইহুদিদের পায়ে হয়ে সালাম শুরু করবে, আর মুষ্টিমেয় কিছু মানুষ যুদ্ধ করতে থাকবে। এই জন্য নিজেদের ভিতরে আগে কোরআনের ভালোবাসা ঢুকাইতে হবে, আল্লাহর মহব্বত ঢুকাইতে হবে, ইসলামের মহব্বত ঢুকাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআন তিলাওয়াত বাড়ায় দিতে হবে, কোরআনের তর্জমা শিখতে চেষ্টা করতে হবে, কোরআন বুঝতে চেষ্টা করতে হবে, কোরআনকে নিজের সবচেয়ে বড় রাহবার, আল্লাহর দ্বারা সবচেয়ে বড় পাথর, এটা যদি আমাদের ভিতরে আসে তাইলেই হবে। আর আমাদের শিক্ষাঙ্গন থেকে কোরআনের কারিমের সাথে কোনো সম্পর্ক নেই। এক জামানা স্কুলের মধ্যে কোরআনের অর্থ তাফসীর করানো হতো, মানুষকে স্কুলে যায় না, বেগম রোকেয়া কোন মেয়েরাই স্কুলে যায় না, তখন কোরআনের তাফসীর চালু করে দিয়েছে স্কুলের মধ্যে। এখন মানুষ দেখছে হ্যাঁ মাদ্রাসায় গেলে যেমন শেখা যায়, স্কুলে গেলেও শেখা যায়, কোনো অসুবিধা নেই। এখন মানুষ ঝাঁকে ঝাঁকে গেছে, এখন একেবারে স্রোতের মধ্যে কোরআন বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেবাসে কোরআনের কিছুই নেই, আগে যা ছিল এরা আরো 10 বছর আগে থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে। কোরআনের সাথে উন্নতের সম্পর্ক গোড়ার থেকে কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে কথা বলতেছি, যাদের ব্যাপারে আজ আমাদের মধ্যে জিহাদি চেতনা আর জিহাদি দল তৈরি করছে, তাদের এই ব্যাপারটা আমাদের ভিতরে বসে গেছে, বসে বসে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাচ্ছে এক ভালোবাসার আদরের মাধ্যমে। কারণ এরা জানে যদি মুসলমান কোরআনের উপরে এসে যায়, এই জাতিকে ঠেকানোর মতো কেউ নাই। ইয়ারমুকের যুদ্ধে, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যখন এই যুদ্ধ চালানো হয়েছিল, এই ইয়ারমুকের যুদ্ধের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের সংখ্যা ছিল 3 লক্ষ, মুসলমানের সংখ্যা ছিল 12,000। মুসলমানের সংখ্যা কত? আর কাফেরদের সংখ্যা 3 লাখ সৈন্যের মোকাবেলায় 12,000 সৈন্য। ধরে তো সবাই চাঁদায় খায় ফেলতে পারত, এত ভয়ানক অবস্থা। সেনাপতি আমিরুল মুমিনের কাছে চিঠি লেখা পাঠাইছেন উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, ইনিও সাহাবী, খলিফাতুল মুসলিমের সাহাবী। চিঠি লেখা পাঠাইছেন আমিরুল মুমিনিন, আমাদের মোকাবেলায় 3 লক্ষ সৈনিক, আমরা মাত্র 12,000। অনতি বিলম্বে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে, আল্লাহ না করুক যদি আমাদের পরাজয় হয়ে যায়, তাহলে তো একটা বিরাট অংশ আমাদের হাতছাড়া হয়ে যাবে। মুসলমানদের মনোবল দুর্বল হয়ে যায়। আপনি সৈন্য সংখ্যা বৃদ্ধি করেন। এই চিঠির পাল্টা পেছনে আমিরুল মুমিনিন পাল্টা লিখে দিয়েছেন, সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল আর আস্থা বিশ্বাস রেখা অগ্রসর হতে থাকো, আল্লাহই তোমাদেরকে সাহায্য করবে। আমিরুল মুমিনিন থেকে যখন এই উত্তর আসছে, হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন, আব্দুল্লাহ ইবনে জাররাহ তাকায় দেখেন একই অবস্থা। আমিরুল মুমিনিন পাল্টা বলে দিয়েছেন সৈন্য বাড়ানো হবে না, এইভাবেই চলতে হবে। এই অবস্থা দেখে পরেশান হয়ে নিজেরা পরামর্শ করলেন কি করা যায়। খালিদ ইবনে ওলীদ ছিলেন, তিনি বলছেন আমিরুল মুমিনিন যা বলছেন এটা তার বিরোধিতা করার কোনো সুযোগ নেই, আপনি আমাদের সেনাপতি ঠিক আছে, তবে আমি আপনার কাছে বলি দায়িত্বটা আমার কাছে দেন, দেখেন যুদ্ধের পরিস্থিতি কি হয়। উবাইদুল্লাহ ইবনে জাররাহ বলেছেন ঠিক আছে, দায়িত্ব তোমাকে দিলাম, তুমি কি করবে করো। 1 সপ্তাহের মধ্যে এমন যুদ্ধ তৈরি হলো, এমন পরিবেশ তৈরি হলো, পুরা ফিলিস্তিনের যে খ্রিস্টানরা তখন ছিল, এই সব খ্রিস্টানরা মাথা নত করতে বাধ্য হয়ে গেছে 1 সপ্তাহের যুদ্ধের মধ্যে। এলাকার পর এলাকা দখল হয়ে গেছে। মাত্র ছিল 12,000, ওদিকে ছিল 3 লাখ। এই সংখ্যা আমাদের দেখার বিষয় না, কল্পনা হতে পারে আজকে এই জগতে 12,000 সৈনিক 3 লাখের বিরুদ্ধে লড়াই করা, এটা আজকে কল্পনা করতে পারে মানুষ? শুনলেই তো বলা এদের ভাববে যে আমরা অনেক সময় মিছিল করি, ওই যে সংখ্যা আগে বেশি ছিল,
আগে তো এখন তো পুলিশ এসে মিছিলে আদায় করে আসবে, একটা জমানায় গেছে। আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়ছি শুরু থেকে হয়তো আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির মিছিল, শেখুল হাদিস আল্লাহ মাহবুব রহমতুল্লাহ আলাইহির মিছিল, কখনো কোনো আলাদা আলাদা, কখনো কোনো একত্রিত হইত। আমরা শুরু থেকেই এই সমস্ত কাজে দৌড়াইতাম যে ভাল লাগতে যায়। তো দেখতাম যে সব মিছিলের থেকে মানুষের থেকে পুলিশের সংখ্যা বেশি, তো দিনের ভিতরে ভয় লাগে, কি অবস্থা। পরে দেখতাম যে না, তাহলে আমির সাহেব দ্বারা আছে, ভয়ের কোনো দরকার নাই, যেটা হয় আল্লাহ তাআলা ভালো করতে থাকে। আমার দোস্ত আমার ইমানদার দিনী ভাইরা, এই যে সংখ্যাধিক্যের ভিতরে কোনো কামিয়াবি নাই, একমাত্র কামিয়াবি রাখছেন আল্লাহ তার দিন মানার মধ্যে। কিন্তু আফসোস মুসলমানের ঘরে দিন নাই, মুসলমানের জীবনে দিন নাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, পরিবারের ভিতরে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের পরিবারে ইসলামের কোনো চিহ্ন নাই। আমার দোস্ত, এই সময় যদি কোনো দুশমন আমাদের আক্রমণ করে, আল্লাহ ভালো জানেন আমরা কি যে করবো সেখানে। আমরা তো মোকাবেলা করার মতো কোন ক্ষমতা তো আমাদের থাকবেই না, উপরন্ত আমরা সব মুরতাদ হয়ে যাবো। নাউযুবিল্লাহ পড়ে মুরতাদ মানে সারেন্ডার, মেনে নিলাম তোমাদের আগে করতে কোনো অসুবিধা নাই, শেষ, মুসলমানের তো শেষ হয়ে যাবে। এই জন্য তো বলছি এটা আপোষ করার জিনিস না। এখানে আজ বিশ্ব দুবারে বিভক্ত হয়ে গেছে, একদল কাফের আরেকদল ইমানের উপর, একদল বেঈমান আরেকদল ইমানদার, যে কোনো পক্ষ আমাদের অবলম্বন করতেই হবে। আমার দোস্ত, মাঝখানে বলতে কোনো কিছু নাই, মাঝখানে হলে মুনাফিকের ঠিকানা। এই জন্য এখন যেহেতু বিষয়টা পরিষ্কার হয়ে যেতেছে, এখন আমাদের দুনিয়ার এই শখ আর আগ্রহ, দুনিয়ার বুক বিলাস আর দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবন, এই সব কিছুকে বর্জন করে কোরআন কিভাবে আমাদের সাজাইতে বলে, নিজেকে ওভাবে সাজাইতে হবে, পরিবারকে ওইভাবে সাজাইতে হবে, ব্যক্তি জীবন প্রতিষ্ঠান সবকিছুকে সাজাইতে হবে, নতুবা ধাক্কায় আমরা সামাল দিতে পারবো না। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তাওফীক দান করেন। যে কোরআনের মজলিস অনেক দামি জিনিস, এই কোরআনের সাথে যেটার সম্পর্ক হয় এটার দাম অনেক বেশি বেড়ে যায়। এই যে কাগজ, কোরআন শরীফ লিখছে কাগজের মধ্যে, ঠিক না? এই যে কাগজ, এটা কোরআন শরীফের কাগজ। এরকম কাগজের তো কত বই আছে, কয়টা বই আপনারা সমাধান বলে দেবে, কিন্তু এই কাগজে কতটা চুমা দেওয়া যাচ্ছে। এই যে প্লাস্টিক, মূলটা দেখেন প্লাস্টিকের, প্লাস্টিক তো আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা কয়টা প্লাস্টিকের চুমো খাই, কত প্লাস্টিক আমরা ফেলাই দিতেছি, কোন প্লাস্টিকের চুমা খাওয়াইতেছে, কিন্তু এই প্লাস্টিকটা চুমা খাইতেছে কিসের কারণে? এটা লেগে আছে কোরআন শরীফের কারণে। এই কারণে প্লাস্টিকটা চুমা খাইতেছে। আর কাগজ কি জন্য চুমা খাইতেছে? প্লাস্টিক কোরআনের সাথে লেগে থাকার কারণে। এই যে লেখা হয়েছে কালো রং দিয়া, এরকম কালো রং দিয়ে কত কিছু তো লেখা হয়, কেউ তো কোনোদিন চুমা দিতে যায় নাই। এই রঙের মধ্যে কেউ চুমা খাওয়া হয়ে গেছে, এটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য তার প্লাস্টিকটাও দামি হয়ে গেছে, কাগজ দামি হয়ে গেছে, সুতা দামি হয়ে গেছে, রং দামি হয়ে গেছে। আমার দোস্ত, আমাদেরও যদি সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, আমাদেরও তখন মূল্য হয়ে যাবে অনেক বেশি। আজ আমাদের মূল্য নেই কেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক। এই যে মসজিদে ঈদ দিয়ে মসজিদ বানানো, তাই না? আপনার বাড়িও তো ঈদ দিয়ে বানানো, কয়েকদিন আপনার বাড়িতে তৈরি করছেন, আরে কি চমৎকার। কিন্তু মসজিদের দেয়াল ধরে কত মানুষ চুমু খায় খায়। কাবা শরীফ যে বানানো আল্লাহর ঘর, ওটাই কিসের তৈরি? ইট পাথরের তো তৈরি। এই যে দেয়ালের মধ্যে মানুষ হাত ধরে টানতেছে, চুমু খাইতেছে, মহব্বত করতেছে, ভালোবাসা দিচ্ছে, ওই ওয়ারের এত দাম কেন? আমার বাড়ি আপনার বাড়ি ইটের তো কোনো মূল্য নাই। বুঝা গেছে যে ইটের সম্পর্ক যার ভিতরে কোনো জীবন নাই। এই ইটটাও আগে কাদা মাটি ছিল, তারপরে সে আগুনের কুণ্ডলের ভিতরে ঢুকছে, তারপরে এখান থেকে বাজারের থেকে সে অন্য কোথাও যায় নাই, মসজিদে ফেলে গেছে, আল্লাহর ঘরে ফেলে গেছে। এই জন্য ইটের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, রোডের দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বাড়ছে। একমাত্র নিসবত কোরআনের কারণে, নিসবত আল্লাহ হওয়ার কারণে। আমার দোস্ত, আমাদেরও যদি সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আমাদেরও দাম বেড়ে চলে যাবে। কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা বুঝি আমাদের সম্পর্ক হতে হবে বড় 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 কিছুর সাথে, মানে বড় বড় অনেক কিছুর সাথে হয়। কিন্তু আমাদের ওই সম্পর্কের কারণে
আল্লাহর কাছে আমাদের ইজ্জত হয় না। আল্লাহর কাছে যার ইজ্জত হয় না তার আসলে কোনো ইজ্জতই হয় না। দুনিয়ার মানুষের দেওয়া সম্মান এটা কচু পাতার পানির মতো। দুনিয়ার মানুষের দেওয়া সম্মান এটা কচু পাতার পানির মতো। আগে এরকম কত সম্মানী মানুষ ভাগছে, সম্মান নিয়ে থাকতে পারেনি, সব সম্মানী মানুষ চলে যেতে হয়েছে। কিন্তু আল্লাহর জন্য যে সম্মানটা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে যে সম্মান তৈরি হবে, এটা মারা যাওয়ার পরেও হাফিজি হুজুর নামে থেকে যাবে। মারা যাওয়ার পরে পিজি হুজুর নামে থেকে যায়, মারা যাওয়ার পরে প্রফেসর হাবিবুর রহমান হিসাবে থেকে যায়, মারা যাওয়ার পরে হযরত শেখুল হাদিস আল্লাহ ফাইজুল হকের নাম থেকে যায়। কেন? ওই সম্পর্ক ছিল আল্লাহর সাথে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, কোরআনের সাথে আমাদের কানেকশন হওয়া দরকার, সম্পৃক্ত হওয়া দরকার। এখন আর আগের সময় নাই যে মনের মতো জীবন যাপন করবো। এখন মাথায় নিতে হবে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কখন যেন কোন ধরনের বজ্রপাত শুরু হয়ে যায়, সেটার মোকাবেলা করার জন্য যে শক্তি আমার দরকার, ওই শক্তি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রাখছেন। আমি যদি কোরআন পড়ি, আমি যদি কোরআন বুঝি, আমি যদি কোরআন অনুযায়ী আমল করতে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার ভিতরে সেই পাওয়ার আসবে। আর নাইলে আমার ভিতরে পাওয়ার আসবে না। আর সারা দুনিয়ার মানুষ চিল্লাইতেছি আমরা, তারপরে তো কিছু হয় না। আমাদের আজকের প্রোগ্রাম তো কম বড় হয় না। সে আজিমপুর এলাকা থেকে নলকাটা পর্যন্ত পুরোটা মিছিলে ভোট করছে। এত বিশাল প্রোগ্রাম, আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে যদি কল্পনা করি তো মনে হয় পুরো ঢাকা সিটিতেই ভরে যাবে। আমরা তো বলছি এখান থেকে 2টা বাজে যাবো, আমরা বিশ্ববিদ্যালয়ে হতে পারি কিনা সন্দেহ আছে। কারণ লোকজন হয়তো রাত্রে যারা স্টেজের কাছে থাকতে চায়, আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন রকম যাইতে পারি মনে হয়। এর বেশি যাওয়া যদি সম্ভব হবে না, 2টা বাজার জন্য আমরা প্রেরণা দিয়ে এত বিশাল প্রোগ্রাম যে হবে, এরপরও ইসরায়েলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই সব কিছু উপেক্ষা করে তারা তাদের জুলুম আর নির্যাতনে থাকবে। এই জন্য মুফতি তাকি উসমানী দাওয়াত বরকত আল্লাহ নেক হায়াত দান করেন, শুরু থেকেই তিনি বলতেছেন এই কথা, ইসরায়েল থামার পাত্র নয়। তারা মদিনা পর্যন্ত দখল করার স্বপ্ন দেখতেছে, মদিনা শরীফ পর্যন্ত দখল করার স্বপ্ন দেখতেছে। মদিনা শরীফ থেকে যখন আল্লাহ নবী গোটা বিশ্বের মধ্যে দিন পৌঁছাইছেন, তাদের উদ্দেশ্য হল মদিনা দখল করলে সেখান থেকে তারা গোটা পৃথিবীতে রাজনীতি করবে। স্বপ্ন তাদের অনেক বড় হতে পারে, স্বপ্ন বড় হওয়াতে কোনো দোষ নাই, কিন্তু আমার ভাইরা বুঝতো এই স্বপ্নের বাধা দিতে হলে আমাকে গাইবী শক্তির মালিক হতে হবে। আর এই গাইবী শক্তির মালিক কোরআনের দ্বারা হওয়া যায়, এছাড়া সম্ভব না। এই জন্য আমারও মনে রেখেন, আমরা সৈন্য দিয়ে পারবো না, অস্ত্র দিয়ে পারবো না, বুদ্ধি দিয়েও পারবো না। আমাদের একটাই অস্ত্র, সেটা গাইবী অস্ত্র। ওটা ছাড়া আমাদের কিচ্ছু নাই। আর এটা কোরআন বারবার বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই মেয়ে ভয় পাওয়া, টেনশন করে দেন, বিজয় তোমাদের হবে, আমি বলতেছি আল্লাহ বলে। তাহলে কিভাবে বিজয় হবে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। একটাই কথা, যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের হবে। মুমিন কাকে বলে? যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত হুকুমগুলোকে মানে, সমস্ত নিষেধগুলোকে ছাড়ে, তার নাম মুমিন। আমরা কিভাবে নিজেকে মুমিন দাবি করি? সত্য নামাজে আমরা ঠিক মতো হাজির হই না, মিথ্যা কথা বলি, অন্যায় অনাচারে জড়িত, পাপাচারে জড়িত, অর্থের মহব্বতে নামাজ বিসর্জন যায়, দোকানদার দোকান থেকে মসজিদে আসতে চায় না, চাকরিজীবী চাকরির জায়গা থেকে মসজিদে আসতে চায় না, কর্মস্থলের মানুষদেরকে তাদের মালিকরা নামাজের জন্য ছুটি দেয় না। কেউ নামাজ পড়তে চলে বলে তুমি যাও অন্য জায়গায় কাজ করো। টাকনোর নিচে কাপড় থাকলে মালিক পক্ষ বলে আমার কোম্পানি দিকে পানি উঠছে, কাপড় তোমারটা উপরে কেন? এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে এই মুসলমান বিজয় কিভাবে হবে? এই জন্য আমার দুস্থ, আমার ভাই, আমাদের অগ্রসর হতে হবে, কোরআনটাকে নিয়ে নিজের জীবনটা পাল্টে দিতে হবে। এই জনগণ তো থাকে না, এই সুখ আরাম আয়েস তো থাকে না।
অস্থায়ী একটা সময় আল্লাহ দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য, কে আল্লাহর হুকুম মানে আর কে আল্লাহর হুকুম মানে না এটা দেখার জন্য। এই জন্য আমার ভাই, এখন পরিস্থিতি দিন দিন ভয়াবহই হচ্ছে, বড় হয় না এত স্বাভাবিক হয়ে যাবে। কারণ নবীজির এক হাদিস আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেরের দল এক দল। সব কাফের কয় দল? আমাদের কাছে গোটা ভারত অস্ত্র আমদানি করতেছে, যে সিরিমানা অস্ত্র ধরাও হয়েছে, সব ভারত থেকে পাঠাইতেছে। তো ওইখান থেকে বলছা ওইখানে অস্ত্র পাঠানোর কি এত ঠেলা বললো? মানবতা কোথায় গেল তোমাদের? এর মানে কি? এর মানে যদি কাফেরের বন্ধু, কাফেরের বন্ধু, মুসলমানের বন্ধু হইতে পারে নাই। কাফেরের বন্ধু হয়েছে। আর এটা সত্য জীবনে দেখুন, বাস্তব হয়েছে। তা আল্লাহ বলে রাখছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সবাই ভাই ভাই। তা আমরা নিজেদেরকে ভাই ভাবতে পারি নাই। মিশর, ইসরায়েল, মিশর এই গাজা রাফার মুসলমানদেরকে কোনোভাবেই তারা সহযোগিতা করছে না, বিশাল প্রাচীর দিয়ে আটকায় রাখছে। চাইলেও কবিতে রাখতে পারে না, তাদের দেশের সৈনিকরা পাহারা দেয় যাতে এই কাছ থেকে ওই দেশে না আসতে পারে। আর মিশরের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিচ্ছে তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। আরেকজনের আমাদের আগে ফোন দিয়ে বলছে কাবা শরীফের কুলিমান সাহেবের কথা, যেহেতু সংবাদটা আমি দেখি নাই সেহেতু এটা আমি বলতেছি না, দেখলে তারপরে বলতে পারবো। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কত কিছু দেখছেন, আরো কত কিছু দেখবেন। বিপদে পড়লে তখন কে প্রকৃত মুসলমান কে বেঈমান তখন বাইরে হয়। সুখের দিনে তো সবাই আল্লাহ বলি, সুখের দিনে সবার কাছে তাসবিহ থাকে, তরবারি নিয়ে যে বেরোতে পারে তখন না বোঝা যায় কে মুমিন। সুখের দিনে বন্ধুর অভাব থাকে না, বিপদে পড়লে বোঝা যায় আসলে কে বন্ধু কে বন্ধু না। যখন ফিলিস্তিনিদের জায়গা ছিল, বাসস্থান ছিল, সব ছিল, তখন সবাই তাদের বন্ধুই ছিল। আজ তাদের কোনো বন্ধু দুনিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমরা এত দূরে, আমরা চাইলেও কিছু করতেও পারি না, কিছু করাও আমাদের পক্ষে মুশকিল। আল্লাহ আমাদেরকে মাফ করে। এই জন্য আমার ভাই, নিজেরা তৈরি হই, প্রস্তুত হই। আর এই প্রস্তুতির মানে আগে ইমানটা ঠিক করা দরকার, আমল সংশোধন করা দরকার, সন্তানদের ইমান, সন্তানদের আমল। কেন? আমাদের তো ঠিকানা জান্নাত, আর জান্নাতটা এত সহজ না। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। কি মনে করেছো জান্নাতে প্রবেশ করে ফেলবা? এত সহজ না জান্নাতে যাওয়া। বরং কি এখনো তো তোমাদের সামনে ওই পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি আগের মুসলমানদের উপর তৈরি হয়েছিল। এমনকি নবীরা পর্যন্ত বলেছিল, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? মদিনা শরীফে যখন আহজাবের যুদ্ধে চতুর্দিক থেকে বিধর্মীরা ঐক্যবদ্ধভাবে এসে মদিনাকে ঘেরাও করে ফেলছে, তখন সাহাবাদের মধ্যে ঝামেলা বলছে, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ সাহায্য? আল্লাহ আগে বলে রাখছেন, আল্লাহ নাসরুল্লাহি কারীব, আরে দাঁড়াও, আল্লাহর সাহায্য আসতেছে, খুব তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ তাড়াতাড়ি আমাদের অনেক সময় অসহ্য হয়ে যেতে পারে। এই অসহ্য দূর হয়ে যাবে যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক থাকে। আজ আমাদের দেশের মুসলমান আমরা কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক জুড়বো, এই ফিকির আমরা প্রত্যেকের মাথায় নেই। প্রত্যেকের এটা মাথায় নেই, আমরা আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক জুড়বো। আজান হবে তো দোকানপাট বন্ধ করে সব মসজিদে চলবো, নতুবা হবে না। মারি খেতে হবে আমাদের, মার দেওয়ার সাহস হবে না। মার দেওয়ার সাহস নিতে হলে আমাদেরকে এই পরিস্থিতিতে আসতে হবে, আল্লাহর জন্য সব উজাড় করে দিতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা কোনোভাবেই দাঁড়াইতে পারবো না। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এটা আমরা সবাই
আজকে তো আসলে আয়াত যেগুলো করছি এগুলো কিছু বলা হয়নি, পরে বলা হবে ইনশাআল্লাহ। তো একটা সেজদার আয়াত পড়া হয়েছে, এই জন্য আমরা দোয়ার পরে যাওয়ার আগে একটা সেজদা দিয়ে তারপরে যাবো। তো এখন আজকের আলোচনার মূল বিষয়টা হলো আমাদের এখন ফিকির করা দরকার আমাদের সমাজে যারা আমাদের আশেপাশে আছে তাদের সাথে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক করা যায়, তাদের সাথে দ্বীনের কিভাবে সম্পর্ক করা যায়। সম্পর্ক যদি না করতে পারি তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হলে আমাদের খুঁজে পাওয়া যাবে না। সব মুক্তাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ভয়ের কারণে কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে গেলে দুনিয়ার জীবনটা কি রক্ষা হবে? মির্জাফরের জীবন কি রক্ষা হয়েছিল? ইংরেজরা মির্জাফরের মার্ক্সের মতো ছাড় দেবে, এরাও ছাড় দিবে না। হ্যাঁ, যদি একেবারে সরাসরি কেউ বিধর্মী হয়ে যায় তাইলে হয়তো ছাড় পাওয়া যাবে, আর নাহলে ছাড় পাইবে না। আমার ভাই, আমার দুষ্ট, ওই ফিকিরটা আমরা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো আগামীকালকে এই মিছিলে আপনারা কি যাওয়ার আগ্রহ আছেন? এখন এখান থেকে মিছিল করে মাঠে যাবেন নাকি যার যার মতো মাঠে গিয়ে পরে দুটো শরীর হবেন, কোনটা ভালো হয়? এখান থেকে গেলে ভালো হয়। তাহলে আপনারা ইনশাল্লাহ সবাই খানা দানা খাইয়েছেন, এতে আর বাসায় না যাওয়া লাগে। আর আজকে অনেকে বাদ করে গেছে, যেতে পারেননি আমাদের সাথে, ঠিক আছে, আমরা সামনের থেকে দেরি করবো ইনশাআল্লাহ। আমি তো মনে করছি কম বেশি যারা জানার তারা দাঁড়ায় গেছে। তো যাই হোক ইনশাআল্লাহ, তাহলে এখান থেকেই মিছিল সহকারে আমরা মাঠে যাবো। তারপরে মাঠে সর্বস্তরের মুসলমান যারা সমবেত হবে ওনাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ যতটুকু যাইতে পারি যাবো। আল্লাহ তৌফিক দান করেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله কাছে দোয়া করি আল্লাহ তাআলা গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনতা দান করেন। আজ আমরা আরামে আসে বাজার করতেছি, রাস্তাঘাটে চলতেছি, নামাজ পড়তে আসতেছি। গাজার রাফার পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। ওইখানে কোনো ধরনের এই জাতীয় নিরাপত্তা তাদের ভিতরে নাই। কতটা কষ্টের ভিতরে তারা পড়ে গেছে। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদেরকে কাফেরদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। দিলে যদি আমরা মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم أنت السلام اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اغفر عاقبتنا في الأمور كلها
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم واقية كواقية الولي আল্লাহ গুনাহগার মুসলমান আল্লাহ শরীর নামাজের পর আপনার কালামকে সামনে নিয়ে জরুরি কিছু কথা আলোচনা করে আপনার নামের জিকির করে আপনার কাছে হাত উঠাইছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন সকল মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ মুসলমানদেরকে কবুল করে আল্লাহ মুসলমানদের অপরাধগুলো মাফ করে দেন আল্লাহ মুসলমানদের উপর রাজি আর খুশি হয়ে যান আল্লাহ মুসলমানদের উপর রাজি আর খুশি হয়ে যান আল্লাহ মুসলমানদের উপর রাজি আর খুশি হয়ে যান আল্লাহ গাজার ফিলিস্তিনের গাজার রাফাত আল্লাহ মুসলমানদের কষ্টের মধ্যে পড়ে গেছে আল্লাহ আপনার নামে তারা জিহাদ করতেছে আল্লাহ ইহুদিদের বিরুদ্ধে আপনি তাদের কাছে গায়ে ফেরেশতা পাঠাবেন গায়ে ফেরেশতা পাঠাবেন আল্লাহ ইহুদিদের বিজদাত ভেঙে দেন আল্লাহ ইহুদিদের সমস্ত মিত্রদেরকে দূরে সরায় দেন আল্লাহ তাদের জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে রক্ষা করেন ছোট্ট ছোট্ট শিশুরা মা ওরাই পাগল আপনার কাছে শুধু কাঁদতেছে মা এক জায়গায় বাবা আরেক জায়গায় হারিয়ে গেছে ভয় নেই ভয় নেই খাবার নেই মার মুখে আপনাকে রাখতে পারবে স্মরণ করে মুসলমানদেরকে মুসলমান বানায় দেন মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানায় দেন আল্লাহ পুরা পুরা ইসলামের উপর চলার তৌফিক দান করেন আল্লাহ পুরা পুরা ইসলামের উপর চলার তৌফিক দান করেন আপনি সাহায্য লাভ করার উপযুক্ত বলে মুসলমানদের মধ্যে আবার খালিদ বিন ওলীদের মতো মানুষের জন্মদান করেন সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ দান করেন নুরউদ্দিন জঙ্গির মতো মানুষ দান করেন আল্লাহ উসামা বিন লাদেনের মতো মানুষ দান করেন আল্লাহ মোল্লা উমরের মতো মানুষ দান করেন এই করিম এই ইকরাম মুসলমানদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ জাতি বলবো জাতি আল্লাহ ফিলিস্তিনের গাজার রাফার উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে আল্লাহ তাদের মোকাবেলা করার জন্য সমগ্র পৃথিবীর মুসলমান রাজা বাদশাদেরকে আপনি তৌফিক দান করেন আল্লাহ সমস্ত মুসলিম সেনাবাহিনী সমস্ত মুসলমানদের সমস্ত অস্ত্র শস্ত্র আল্লাহ জিহাদের কাজে ব্যবহার করার তৌফিক দান আল্লাহ মুসলমানরা যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহ ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আসমানি জমিনে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে পুরা পুরা মুসলমান বানায় দেন আল্লাহ আমাদের মুজমাকে কবুল করেন আল্লাহ আগামীকাল আমাদের দেশে বৃহৎ এক মজমা হতে যাচ্ছে আল্লাহ মুজমাকে আপনি কবুল করেন সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন কোনো দুষ্কৃতিকারীদের কোনো ধরনের দুষ্কৃতি না করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ নামাজগুলো যেন ঠিক মতো আদায় করতে পারে সেই ব্যবস্থাও আপনি করেন আল্লাহ সেখান থেকে যেন এমন কোন কথা আসে যে কথা সমস্ত মুসলমান নির্দ্বিধায় মেনে নিতে পারে আল্লাহ কালিমার ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে সমস্ত মুমিনদেরকে আল্লাহ এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন আল্লাহ আগামীকালের ঐক্যবদ্ধ মুজমা যেন
জিহাদের জন্য তৈরি হয়ে যা, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমরা দুর্বল, আমরা অনেক দূরে, আমরা দুর্বল। আল্লাহ আমাদের বুদ্ধিও মিলে না, আমরা কি করবো? আল্লাহ আপনি তো জানেন আপনার বান্দাদের জন্য কি করা দরকার। আপনি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ, সেই তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম সেনাবাহিনীদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদের ভিতরে কালিমার মোহাম্মত দিয়ে দেন আল্লাহ, জান্নাতের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনারা আপনার নবীর ভালোবাসা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মুসলমানদের ভিতরে মুনাফিক দূর করে দেন আল্লাহ। রাজা বাদশাদের মধ্যে যারা মুনাফিক হয়ে গেছে, তাদের হাত থেকে জনগণ মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের উপর রহম করেন। আল্লাহ আমাদের ভুলের কারণে আপনি রাগ করেন না। আপনি যদি রাগ করে আল্লাহ আপনি যদি রাগ হয়ে যান, আমাদের তো কেউ থাকবে না। গোবের সাথে মানুষ পর্যন্ত উপরে উঠে রেখেছে আল্লাহ। ভয়াবহ পরিস্থিতি মুসলমানকে তৈরি করে আল্লাহ আপনি একটু রহমত করেন আল্লাহ, আপনি একটু রহমত করেন আল্লাহ, আপনি রহমত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন আল্লাহ। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।